আসসালামাইকুম। প্রতিদিনই রান্না করি কিন্তু মনে থাকে না আসলে একটু ভিডিও করতে। তো এই ফুচকার বাসায় বানাইতাম, কিন্তু কালকে কিভাবে যেন ওয়ালমার্টে পেয়ে গেছি, তাই এক বক্স নিয়ে আসলাম। ফুচকা খাওয়ার যেই পুরটা যেটার মধ্যে ঢুকায়। তারপরে কাস্টার্ড আজকে বানাইলাম। কালকেও এক বক্স বানাইছি, এটা শেষ হয়ে গেছে মাশাল্লাহ। আর এখানে হচ্ছে চটপটির ডালটা রেডি করে রেখে দিয়েছি, যদি চটপটি খায় তাহলে বাকি সব কিছু মিশ্রণ করব। আর আজকে এখন খাবে আয়শা, এটা হচ্ছে ফুচকা। এই যে ফুচকার এটা দিয়ে ফুচকাটা খাবে। ফুচকার জন্য হচ্ছে তেঁতুলের রস করে রেখেছি আর ডিম করে রেখেছি। এই আর এখানে বিরিয়ানি তৈরি করেছি একটু বেশি করে, যাতে রাতে আমরা সবাই খেতে পারি আর কালকে আমার মেয়েরা জবে যাওয়ার সময় একটু নিয়ে যেতে পারে। তো প্রতিদিনই আসলে কিচেনে এত সময় দিতে হয় এখানে, মানে অকল্পনীয়। কারণ এখানে এক হাতেই সব কিছু, আদা কাটা, রসুন কাটা, পেঁয়াজ কাটা, তরকারি কাটা, ধোয়া। ডিশওয়াশার আছে, ডিশওয়াশার আসলে আমি দিয়ে পারি না, কারণ একবার সব কিছু করে আমার দেখা যায় যে কাজ করছি ধুয়ে ফেলি সব কিছু। তো ডিশওয়াশারে দেওয়ার মতো এরকম জিনিস আর রাখি না। তারা যেমন একটা প্লেট হলো ডিশওয়াশারে দেওয়া দেয়, কিন্তু আমি এটা ছোটোকাল থেকেই কেন যেন পছন্দ করি হাতে ধুইতে। আগে করতাম, মানে এখানে আসার পরে আর ওই পছন্দটা শেষ হয়ে গেছে, এত জিনিস হয়। তো আজকে আর পারি নাই, আজকে সব ডিশওয়াশারে দিয়ে রেখেছি সব কিছু। রাতে সবাই খাবার পরে চালু করে দিব। সকালবেলা একদম সব ডিশওয়াশারের সব কিছু ডিশগুলো সব ধুয়ে শুকনা হয়ে থাকবে, এটা ভালো লাগে। তো প্রতিদিনই আসলে কিচেনে এত সময় দিতে হয় যে আমি অন্য কোনো কিছু করা বা তাকানোর সময় থাকে না। প্রথমত হচ্ছে আমরা নফিলস অথবা হচ্ছে ওয়ালমার্টসে যাই গ্রসারি কিনতে। তো ওইখানে গেলে মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। তারপরে ফিরে এসে প্রতিদিন সকালবেলা নাস্তা থাকে আমার বাচ্চাদের সহ, আমার সহ। যেদিন তাদের খুব সকালে চলে যেতে হয় সেদিন তারা নিজেরাই কিছু একটা খেয়ে, ডিম পোস্ট করে খেয়ে বা পাউরুটি খেয়ে চলে যায়। কিন্তু যখন হচ্ছে আমি বাসায় থাকি বা ওরা হচ্ছে একটু দেরিতে যাবে, সেদিন উঠে মোটামুটি এই যে কিচেনে ঢুকি আর সন্ধ্যা পর্যন্ত কিচেনেই থাকি। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত আর কোনো থাকে না, শুধু জোহরের নামাজ টাইমে নামাজটা পড়ি। পড়ে আর যেহেতু এখানে আসর হচ্ছে একদম 8টা পর্যন্ত টাইম থাকে, আসরের 8টা কেন আরও পর্যন্ত টাইম থাকে, কারণ 9:40 হচ্ছে মাগরিব। সো দেখা যায় যে ওই আসরের আগ পর্যন্ত রান্নাঘরে আমি যে ধোয়া মাজা পরিষ্কার করা, এটা করা সেটা করা, এগুলি রান্নাটাই অনেক লাগে। মাশাআল্লাহ 4 জন মানুষ, 3 বেলা খাওয়া, সব কিছু মিলে। যদিও পরোটা বা রুটিটা হচ্ছে একদমই আমরা কিনে নিয়ে আসি। আর ডিমটা পোস্ট করি, একটু আলু ভাজি, আমার মেয়ে পছন্দ করে আলু ভাজি করি, তাদেরকে একটু আমের জুস করে দেই, চা বানাই। তারপরে হচ্ছে দুপুরে রান্না করি, তারপরে হচ্ছে ধোয়াধাই আছে, তারপরে হচ্ছে আবার বিকালে চা, সব মানে এই চলতেই আছে আর কি, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটু আচারও তৈরি করেছি। আসলে কালকে 2টা আম দিয়ে এই আচারটা আমি তৈরি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই আমাদের দেশের মতো টক আম না এটা, যার কারণে অতটা ভালো হয় নাই। আর সরিষার তেল পাই নাই বিধায় খুব একটা ভালো হয় নাই, তবু মোটামুটি বেশ ভালোই হয়েছে বলবো। তো যেহেতু আমি মেয়েরা এখানে একা থাকে, কিছুই তো আসলে করে খেতে পারে না, তো প্রতিদিনই চেষ্টা করি। আজকে কাস্টার্ড তৈরি করলাম, গতকালও কাস্টার্ড তৈরি করেছি, তারপরে মিষ্টি তৈরি করি, কালো জাম বা সাদা রসগোল্লা, এই যে একটা মিষ্টি মাত্র আছে, এটা শেষ হয়ে গেছে, মানে আবার কালকে হয়তো তৈরি করব। অথবা দুধ মালাই, তারপরে একটু ফিরনি, অথবা হচ্ছে সাগুদানা দিয়ে হচ্ছে একটা কাস্টার্ড তৈরি করি, আরেকটা কাস্টার্ড, অথবা একটু পুডিং তৈরি করি, অথবা একটা কোনো কিছু মানে এক্সট্রা কিছু না কিছু করে 2টা সিঙ্গারা বানাই বা কোনো কিছু একটা আলুর চপ বানাই, এই ধরনের কিছু করি, যাতে ওরা একটু খেয়ে মানে আমরা চলে গেলে তার ওই সুযোগটা নাই। সারাদিন কাজ করে এসে দেখা যায় না খেয়ে ঘুমায় থাকে, কারণ এত কিছু করার মতো এনার্জি আসলে এই দেশে, এত কিছু করার পরে ঠান্ডার মধ্যে কাজ করে এসে আসলে আর সম্ভব হয় না। তো আমিও আসলে প্রতিদিন যে এত কিছু করি মনেই থাকে না যে একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে,
কিন্তু আজকে মনে হলো যে না, একটু হঠাৎ করে এখন আসরের নামাজ পড়ে মনে হলো যে একটু এক্ষুনি রান্না বাড়া শেষ করলাম, দেখাই একটু পরে আমার মেয়েরা আসবে, যদি চটপটি খায়, যদি চটপটি সব কিছু রেডি করে রাখলাম। ভিডিওটাতে আসলে আমার কি সমস্যা হয়েছে আমি জানি না, অত ক্লিয়ার বোঝা যায় না সব কিছু, বা সুন্দর দেখা যায় না, কালারগুলো যত সুন্দর হয়েছে। আর একদম এক হাঁড়ি হচ্ছে তেহারি রান্না করেছি, বিরিয়ানিও বলতে পারেন, তেহারিও বলতে পারেন, একটা মানে আমার মেয়েরা খুবই পছন্দ করে এটা, এই আর কি। তো প্রতিদিন এটা ভুলে যাই, আমি অনেক কিছু তৈরি করি, বেশিরভাগ সময়টাই কিচেনে থাকি, আর সময় পেলে তো যখন আমার মেয়েরা সময় পায় বাইরে নিয়ে যায়। নামাজ পড়া আর করা ছাড়া কি যেন এটা, নামাজ পড়া আর হচ্ছে রান্না করা ছাড়া তেমন কোনো কাজ থাকে না, বেশিরভাগ সময়ে কিচেনেই কাটাই, এই যাই হোক। ও আরেকটা জিনিস দেখায় না, এটা হচ্ছে একটা পালং শাকের মতো পাতা পাওয়া যায়, এটার স্পিনিশ না কি যেন বলে, এটা দিয়ে আলু দিয়ে আমি ভাজি করেছি, এত মজা এটা খেতে, খুবই মজা। তো এইটা আমি আমার জন্য করেছি, যদি আমি বিরিয়ানি না খাই তাহলে সাদা ভাত দিয়ে এটা খাবো। আগে চিকেন রান্না করা আছে, ডাল আছে, সব কিছুই আছে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরও ভালো ভালো যাতে রান্না করতে পারি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।